হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা সাম এবং এনি রিলেটেড প্রবলেম দেখব। সো আমরা অনেকেই সাম এবং এনির ব্যবহারে গ্রামাটিক্যালি ভুল করে থাকি। সো আমাদের পরীক্ষায় যেহেতু মাঝে মাঝেই এনি রিলেটেড একটা প্রবলেম থাকে, সো আমরা যাতে ভুল না করি সেজন্য আজকে আমরা সেই প্রবলেমটা দেখব। সাম কি ধরনের মিনিং দেয়? সাম মূলত পজিটিভ মিনিং দেয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সামের ব্যবহার দেখব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের সামের ব্যবহার রয়েছে। সো সাম সবসময় কি করে? পজিটিভ মিনিং দেয়। যেমন আমরা একটা এক্সাম্পল যদি দেখি, জন জন হ্যাজ সাম মানি। জন হ্যাজ সাম মানি, অর্থাৎ জনের কিছু টাকা আছে। সো দ্যাট সাম, এই সাম কি করলো? একটা পজিটিভ মিনিং দিল এবং সে নাউনের পূর্বে বসছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে সাম সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হবে এবং তার মিনিংটা হবে পজিটিভ। যে কোনো সেন্টেন্সে আমরা সাম ইজিলি বসাইতে পারি। সো দিস ইজ এ সাম। এটা হচ্ছে সামের ব্যবহার। সো আমরা এরপরে দেখবো এনির ব্যবহার। এনি রিলেটেড প্রবলেমটা কি? আমরা বেশিরভাগ ক্ষেত্রে এনি রিলেটেড প্রবলেমটাই করি। সো এনি যেটা করে, এনি হচ্ছে নেগেটিভ মিনিং দেয়। কি মিনিং দেয়? নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স এবং কোশ্চেন। সো আমরা যখন এনির ব্যবহার দেখবো সেন্টেন্সে, মনে রাখতে হবে সেটা নেগেটিভ মিনিং দিবে। এবং তার সেন্টেন্সের তাহলে ব্যবহারটা কেমন হবে? অবশ্যই সেন্টেন্সটা নেগেটিভ হবে। যেমন আমরা আগের সেন্টেন্সটা যদি এনি ব্যবহার করি তাহলে লিখবো জন। তাহলে আমরা কি লিখবো? জন ডাজন্ট হ্যাভ ডাজন্ট হ্যাভ এনি মানি। এনি মানি। তাহলে কি হলো? জন ডাজন্ট হ্যাভ এনি মানি। তার মানে এনি কি করলো? নেগেটিভ মিনিং দিল। জনের কাছে কি নেই? কোনো টাকা নেই। জন ডাজন্ট হ্যাভ এনি মানি, জনের কাছে কোনো টাকা নেই। সো আমরা যখন সেন্টেন্সে এনি ব্যবহার করলাম তখন আমরা একটা নেগেটিভ, অর্থাৎ একটা নেগেটিভ ইউজ করলাম। অর্থাৎ আমাদের অক্সিলারি ভার্বটা এনে আমরা সেটাকে নেগেটিভ করে ফেললাম। সো জন ডাজন্ট হ্যাভ এনি মানি। সো মনে রাখতে হবে কোন সেন্টেন্সে এনি ইউজ করলে সেটা কি হবে? নেগেটিভ সেন্টেন্স হবে, অর্থাৎ মিনিংটা হবে নেগেটিভ। আমরা এনি না না ব্যবহার করেও, আমরা ডাইরেক্ট এনির বদলে নো ব্যবহার করেও আমরা সেন্টেন্সটা লিখতে পারি। ডাইরেক্ট নো ব্যবহার করে লিখতে পারি, যেমন জন জন হ্যাজ নো মানি। জন হ্যাজ নো মানি। জনের কাছে কি নেই? কোনো টাকা নাই। সো এইভাবে আমরা লিখতে পারি। আর এনি ব্যবহার করলে আমাদের একটা কি করতে হবে? নেগেটিভ আনতে হবে। সো এটাই হচ্ছে এনি এবং সামের পার্থক্য বিষয়টা। সো মাঝে মাঝে আমাদের এই ধরনের প্রশ্ন আসে, আমরা যাতে ভুল না করি খুব সহজে একবার দেখে নিলেই কোশ্চেনটা আমরা পারবো এবং আসলে খুব সহজে অ্যান্সার করে দিতে পারবো। মনে রাখতে হবে এনি আসলে সেই সেন্টেন্সটা নেগেটিভ হবে এবং মিনিংটা নেগেটিভ হবে। আজকের মধ্যে এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।